মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওযিয়া লিন-নাস, মানুষের জন্য আল্লাহ সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, আমরা তো সর্বপ্রথম নির্মাণ করি আমাদের থাকার ঘর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে এই জমিন সৃষ্টি করার পরে জমিনের বুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেটা হলো বরকতময় মক্কা তথা কাবা শরীফ। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোনটা বানাইছেন? কোন ঘর নির্মাণ করেছেন বলেন? কাবা শরীফ। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আসমানের নিচে ঘর নির্মাণ হয়েছে, সেটা হইল বাইতুল্লাহ তথা কাবা ঘর। সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই ঘর বরকতের ঘর, এই ঘর রহমতের ঘর। আল্লাহ তাআলা হিসেবে বরকত আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য এই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করছেন। এই ঘরের আগে আসমানের মধ্যে ফেরেশতাদের ইবাদত বندگی করার জন্য এই ঘর বড় ঘর আছে উপরে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। ওটাকে কি বলা হয়? বাইতুল মামুর। সেই ঘরে আসমানের যত ফেরেশতা আছে, জমিনে যেমন মানুষেরা তওয়াফ করে, জমিনে যেমন মানুষেরা ওখানে গিয়া আল্লাহর ইবাদত বندگی করে, আসমানে সেই বাইতুল মামুরে আল্লাহ তাআলার ফেরেশতারা এই মানুষের মতো ওখানে ইবাদত বندگিতে মশগুল থাকে। তো এই বরকত, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া হুদাল লিল আলামিন। আর এই ঘরটা এমন, এটা সমগ্র দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা হেদায়েতের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। এবার বলেন, এই কাবা ঘর এটা কোন মানুষ বসবাস করার জন্য বানাইছে? কোন মানুষ এই কাবা ঘরে বসবাস করার জন্য কাবা ঘর বানাইছে? বলেন, কোন মানুষ বসবাসের জন্য এই কাবা ঘর বানাইছে? কোন মানুষ ওই জায়গায় থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য, মাথা গুজে ওখানে ঘুমানোর জন্য এই ঘর বানানো হয়েছে? তাহলে এই ঘর কিসের জন্য বানানো হয়েছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর বানাইছে ইবাদত বندگی করার জন্য। মুসলমান ভাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঘর নির্মাণ করে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষের মাঝে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই কথাটা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন যে, বান্দা, দুনিয়াতে সর্বপ্রথম আমি ইবাদতের ঘর নির্মাণ করেছি। আমি আল্লাহ তোমাদেরকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্যই তৈরি করেছি। এই এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে ঘর বানাইছেন ইবাদতের ঘর। দ্বিতীয় কথা, আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত বندگی করার জন্য।
আবার সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়াতে ঘর বানাইছেন ইবাদত বন্দেগীর ঘর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চান, বান্দা আমার, তোমরা দুনিয়াতে এসে তোমরা দুনিয়ার বসবাসের জন্য ঘর বাড়ির চিন্তা ফিকিরে মগ্ন হইয়া ইবাদতের ঘরের অসম্মান করিও না। দুনিয়ার মগ্ন হয়ে তোমরা নষ্ট করো না। দুনিয়াদারির মধ্যে মগ্ন হয়ে তোমরা ইবাদতের ঘরের প্রতি বেখেয়াল হয়ে যেও না। কারণ আমি আল্লাহ সর্বপ্রথম ইবাদতের ঘর বানাইছি, আর আমি আল্লাহ তোমাদেরকেও বানাইলাম ইবাদতের জন্য। সর্বপ্রথম মরার পরে কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষ মরার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই মানুষটার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবেন সেটা হইল একটা ইবাদত। আর ওই ইবাদত আমাদের সকলের উপর আল্লাহ তাআলা যতগুলো ইবাদত ফরজ করেছেন তার মধ্যে সবচেয়ে দামি ইবাদত নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবেন। একটা মানুষের কাছ থেকে হিসাব নিবেন কিসের বলেন? নামাজের হিসাব নিবেন। নামাজ কি এটা দুনিয়াবি বা দাঁড়ির কোন কাজ, কি ব্যবসা বাণিজ্যের কোন একটা অংশ এটা বলেন? অথচ আপনি আর আমি, আমরা সব শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া। একবারও আমাদের মাথায় এটা আসে না যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য তৈরি করছেন। দুনিয়া আল্লাহ তাআলা একদিন তো এই দুনিয়ারই অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবেন না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই সব কিছু গ্রহ নক্ষত্র সব ধসে পড়ে যাবে, সব আকার হয়ে যাবে, একটা আরেকটার সাথে তুলার মতো। আমরা আটার সাথে পানি মিশ্রিত করে আটার খামিরা যেইভাবে উলট পালট করে বানাই, পানি আটার সাথে একদম মিশ্রণ হয়ে যায়। সারা দুনিয়াটা একদিন আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ নক্ষত্র এই সব ধসে এইভাবে নিঃশেষ হয়ে যাবে। অথচ এই ধ্বংসশীল এই দুনিয়ার পিছনেই আমরা আমাদের জিন্দেগিটাকে ধ্বংস করে দিচ্ছি, আমরা আমাদের আখিরাত ধ্বংস করতেছি। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের অংশ বিশেষ আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেন, হাসরের মাঠ এমন ভয়াবহ একটা পরিস্থিতি হবে সেই দিন, সেই হাসরের মাঠের ভয়াবহতা সহ্য করার মতো ক্ষমতা কারোর মধ্যেই থাকবে না। সেইখানে কোনো আপনজনকে চিনবে না, সেইখানে কোনো বন্ধু বন্ধুকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিহি ওয়া আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন অসাহিবাতিহি ওয়া বানি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, অসাহিবাতিহি, বন্ধু বান্ধব থেকে অন্য বন্ধু বান্ধব পলায়ন করবে। কেউ কারো দিবে না, চিনবে এটা আমার বন্ধু, চিনবে এ আমার মা বাবা, তারা এ আমার ঔরসের সন্তান, এ আমার আদরের টুকরা সন্তান। এর জন্যই তো আমার দুনিয়াটা আমি রাতকে দিন বানায়া, দিনকে রাত বানায়া আমার দুনিয়ার হায়াতটাকে আমি ক্ষয় করে এখানে আসছি। আমার ওই সন্তানই তো এটা, কিন্তু তারপরে দিবে না, বাবার পরিচয় দিবে না, সন্তান বাবা দিবে না, আর সেই জায়গায় বন্ধু বান্ধব তাদের কথা কি আর ভাবা যায়? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ভয়াবহ হাসরের মাঠে
রব্বুল আলামিন সামনের মানুষ এমন আছে যাদেরকে হাসরের মাঠের ভয়াবহতা, হাসরের মাঠের পেরেশানি, হাসরের মাঠের দুঃখ দুর্দশা, চিন্তা কোনো কিছুই তাদের নাগালেও আসবে না। নিশ্চিন্তে হাসরের মাঠের ভয়াবহতার সময় পার করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এর মধ্যে মূলত যে জিনিসটা, যেই শ্রেণীর মানুষটার কথা আপনাদের সামনে বলতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে জিনিসটা জানিয়েছেন, আল্লাহ রাসূল বলে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তিনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া সেই জায়গায় অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 নাম্বার ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা, সেটা বলাও আপনাদের সামনে উদ্দেশ্য না। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার ওই যুবক, সেই যুবক পাক রব্বুল আলামিনের এবাদতেই তার জিন্দেগি পার করে দেয়। যুবক ভাই, শুধু এই কথাটা বলার জন্য আপনাদের সামনে এই হাদিসটা পাঠ করা। আজকে আমাদের সমাজের, আমাদের সময়ের, বিশেষ করে যুবক শ্রেণীর ভাইয়েরা, তারা তো আল্লাহ তাআলার কি এই জিনিসটা বুঝেই না। একটা যুবক ভাই একটা মোবাইল হাতে পাইলে, একটা যুবক ভাই তার পায়ের নিচে একটা মোটরসাইকেল পাইলে সে মনে করে 7,000 ধন পাইছে। সারা দিন 24 ঘন্টা একেবারে তার নিজেকে নিজে ভুলে সে কোথা থেকে কোন জায়গায় যায়, কি রেখে কি করে সেটাই সে খুঁজে পায় না। তার খাওয়ার সময় কখন, তার ঘুমের সময় কখন, এই কোনো কিছু টাইম টেবিল, ব্যাংক ব্যালেন্স তার থাকে না। কথা বলেন ঠিক কিনা? অথচ যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মত যুবকের জন্যই আল্লাহ রাসূল এই হাদিস বলেছেন যে এই যুবক জিন্দেগীর এই যোগটা নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতে কাটাবে। এই যুবক আল্লাহ তাআলা সেই হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর আরশে আজিমের ছায়ার বাহিরের সমস্ত জায়গাগুলো হয়ে যাবে এমন, মানুষের কারো কারো পরিস্থিতি হবে এমন যে কারো মাথার অর্ধ হাত উপরে, কারো মাথার 1 হাত উপরে, এমন কাছাকাছি সূর্যটা চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মস্তিষ্ক, মগজগুলো মোমের মতো গলে গলে তার শরীর দিয়ে পড়তে থাকবে। বলো, সেই দিন তোমার আর আমার অবস্থা কেমন হবে? সেই দিন আপনার আমার কেমন হবে বলেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেণীর লোককেও তিনার আরশে আজিমের নিচে জায়গা দিবেন, যেই দিন যেই শ্রেণীর মানুষ তাদের দিল, তাদের মসজিদের মধ্যেই লেগে থাকে। সে যতই অফিস করুক, যতই আদালত করুক, দুনিয়ার যতই ব্যবসা বাণিজ্য, যত ব্যস্ততাই তার থাকুক, কিন্তু তার দিলটা, তার কলিজাটা, তার মনটা দিকে মসজিদের মধ্যে লটকানো থাকে, ওই দিকে দাবিত থাকে কখন আজান দিবে, কখন আজান দিবে। আজান দিলে ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যাবে, কখন আজান দিবে। আজান দিলে সে ডিউটি বন্ধ করে আগে নামাজ আদায় করবে। আজান দিলে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সে বন্ধ করে আগে আল্লাহর ঘর গিয়ে হাজিরা দিবে। সেই চিন্তায়, সেই ভাবনায় তার কলবটা সবসময় মসজিদের মধ্যে লটকায় রাখে। এমন মানুষ, এমন যুবক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জান্নাতে তথা হাসরের মাঠে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা জায়গা দিবেন।
আর আজকে আমরা আমাদের মন লটকে থাকে আমাদের দোকানে, আমাদের মন লটকে থাকে আমাদের মোবাইলে। যুবক ভাইরা ডিউটি করে আর মনে মনে চিন্তা করে, হাই কখন ডিউটি থেকে কখন বের হব, আর মোবাইলটা একটু হাতে নিয়ে কেউ বা গেমসে ব্যস্ত, কেউ বা ফেসবুকে ব্যস্ত, কেউ বা মেসেঞ্জারে ব্যস্ত, অন্যান্য তার যে প্ল্যাটফর্ম সে সেই জায়গায় ব্যস্ত হয়ে যায়। শুধু ফিকির এটা কখন ছুটি হবে, আর মোবাইল নিয়ে সে চলতে থাকবে। এমনকি রাস্তা দিয়ে হাঁটতে থাকি আমরা, আর সেই সময়ও মোবাইল ব্যবহার করতে করতে মানুষের সাথে ধাক্কা লেগে যায়। তারপরেও আমাদের হুঁশ জ্ঞান থাকে না যে আমার রাস্তা দিয়ে চলতেছি, একটু স্বাভাবিকভাবে চলা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য, দুনিয়ার এই রং তামাশার জন্য নয়। এই তামাশা তো যে কোনো মুহূর্তেই আপনার আমার থেকে চলে যেতে পারে। আপনার আমার জিন্দেগি খতম হওয়ার মাধ্যমে আজরাইল মালাকুল মাউত আমাদের সামনে আইসা দাঁড়ায় গেলে দুনিয়ার আর কোনো কিছু করার ক্ষমতা আপনার আমার কারোরই থাকবে না। এই জন্য সেই মুহূর্তটা আসার আগেই সব অঙ্গীকারবদ্ধ হই, সবাই তওবা করি, সবাই ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মনোযোগী হই। দুনিয়াদারি ছেড়ে দে, আখিরাতের মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া আখিরাতে সুখে থাকা যাবে না। এই জন্য প্রিয় ভাই মুহতারাম হাজিরিন মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে মগ্ন হন। এই জন্যই সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের জন্য ইবাদতের ঘর বানাইছেন, আমাদেরকেও বানাইছেন ইবাদতের জন্য। মরার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন, একটা ইবাদতের হিসাব। অথচ আমরা এই ইবাদতের প্রতি কারো কোনো মনোযোগী নাই, নামাজের প্রতি কারো কোনো মনোযোগী নাই। আর এই মনোযোগ না থাকার কারণেই সারা দুনিয়ায় আজকে মুসলমানদের এই অবস্থা। গতকাল মাহবুবুল্লাহ কাসিমি সাহেব হুজুর চমৎকার বলেছেন, এক ইহুদি বড় এক ইহুদি না, নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর বলেছেন যে ওই যে এক ইহুদি আলেম তিনারে জিজ্ঞাসা করছে, তিনার পরিচিত এক আলেমের, ফিলিস্তিনের এক পরিচিত আলেমের কাছে জিজ্ঞাসা করছে যে তোমাদের মুসলমানদের অবস্থা কি? তাদের ফজরের নামাজ আর জুমার নামাজের মুসল্লির ভিতরে কতটুকু ব্যবধান? বলছে যে না, ফজরের নামাজে জুমার মতো মুসল্লি হয় না। ইহুদি কি বলছিল? তাহলে আমরা কি নিরাপদ? কারণ তারা জানে যেই দিন মুসলমানদের মসজিদগুলোর মধ্যে জুমার সমপরিমাণ মুসল্লি ফজরের নামাজেও হবে, সেই দিন থেকে মুসলমানদের সুখ, আর সেই দিন থেকে মুসলমানদের বিজয়, আর সমস্ত কুফফার জনগোষ্ঠীর পরাজয় শুরু হয়ে যাবে। অথচ আমরা এই যে জুমায় আসছি, আসরে এই মুসল্লিগুলা পাওয়া যাবে না। আসরে কি আপনারা দুনিয়াতে থাকবেন না? আসরের টাইমে থাকলেও আপনারা মসজিদে আসেন না। কি এমন ব্যস্ততাই! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক, ইবাদতের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।